ও দাদা, হারবালের চেম্বারটা কোথায় বলতে পারবেন? এটাই হারবালের চেম্বার। ও, শুনেছি হারবালের চিকিৎসাটা নাকি ভালো। হ্যাঁ 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 হ্যাঁ, আমার স্যারের নাম হারবাল, আজ পর্যন্ত ছিঁড়েনি কারো বাল। আচ্ছা তাই, আমার নামটা তাহলে লিখে নেন। নামটা বলেন। আমার নাম আতা শেখ। ফিটা জমা করেন 300 টাকা। 300 টাকা? হ্যাঁ, দেন। যান। দাঁড়াও দাঁড়াও, কোথায় গেছো? ডাক্তারবাবু আছে? আছে, তোমার নাম লিখানো আছে? না। তোমার নামটা কি? হাবি বলছে। ফিটা জমা দাও। কত? 300 দাও। ও বাবা রে। ও ও, ও, ও। বসো বসো বসো, চেয়ারে বসো। কোনটা দেখি? ও, কি সমস্যা? কি সমস্যা? সকাল থেকে ডাইরেক্ট খেয়ে আপনি কিছু একটা করেন। আপনি তো কঠিন জটিল কেস করে ফেলেছেন তো। ডাইরেক্ট বলতে গেলে কেমন ডাইরেক্ট কেমন হয়েছে ব্যাপারটা? একটু ভালো করে খুলে বলো তো দেখি। ডাক্তারবাবু, আমি পাচ্ছি না, তাতে চিকিৎসা করেন। পরিস্থিতি খারাপ। সকালে কি খেয়েছিলে? পেটটা তো ঢপ 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 করছে। সকালে কি খেয়েছিলে তুমি? বাসি মা। বাসি ভাত? বাসি ভাত খাবারের কারণেই তো এই জিনিসটা হয়েছে। বাসি ভাত খেতে হয় সকালে? এটা তো বাসি পান্তা ভাত, এটা রাতে কার ভাত খেতে হয় না তো। এটা কড়কড়ে ভাত হলে খাওয়া হবে, বুঝলে? দাঁড়ানো ওষুধটা দিচ্ছি আমি, সেরে দেবে, অসুবিধা নেই। উফ, আচ্ছা, তোমার অসুবিধা নাই, ওষুধটা দিচ্ছি, টাইম মতন খাবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, যেগুলো দিব টাইম মতন খেয়ে নেবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, অসুবিধা নেই, ভালোভাবে খাবে ওষুধের টাইম মতো, ঠিক হয়ে যাবে। ওষুধটা একটু ওষুধ দিতে হবে, কাজ হয়ে যাবে। হ্যাঁ, এখানে এখানে একটা আছে, মহলম আছে, ওটা লাগালে ওটা তোমার হয়ে যাবে, পায়খানাটা কষা হয়ে যাবে, পায়খানাটা অত পাতলা হবে না। হ্যাঁ, মহলমটা ইউজ করবে, ঠিক আছে? আর এটা একটা একটা গ্যাসের ওষুধ দিলাম, এটা খাওয়া, এটা হজমের সমস্যাতে হচ্ছে। হ্যাঁ, এটা গ্যাসের ওষুধটা দিনে 3 বার। হ্যাঁ, গ্যাসের ওষুধটা দিনে 3 বার খাবা, সকালে খালি পেটে, দুপুরে খাওয়ার পর, আর রাত্রিরে শোয়ার পর, শোয়ার আগে। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট স্যার, আসবো? হ্যাঁ, আসো 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 আসো। দেন, ফ্রি এইটা দেন। আপনার নাম বলেন। আমার নাম আতা শেখ। বয়স? বয়স 22+। ওয়েট, আনুমানিক একটা ওয়েট বলেন। 50। ডেট? বলুন, আপনার কি সমস্যা? আর বলেন না ডাক্তারবাবু, বাড়ির পাশে একখান কলা গাছ ছিল, কলার কাঁদি যাহাই বড় সেই সাত কলার। ওই কলার কাঁদিটা পাড়তে যে কলা গাছে উঠেছিলাম, কলা গাছ ভেঙে ডাক্তারবাবু পড়ে গেছি, খুব ব্যথা মাজায় ডাক্তারবাবু। আমাকে একটু চিকিৎসা করে দেন ডাক্তারবাবু, আপনার যাহাই নাম শুনে এসছি আমি। তুমি তো কঠিন লোক, আজব লোক তো তুমি। এই বয়সে কলা গাছে উঠে পড়েছো? কলা গাছ থেকে কলা পাড়তে যে খুব ভালো লেগেছিল, কলার কানটা মনে হয়, তাই কলা পাড়তে উঠেছিল, বুঝতে পারছি না। কলা পাড়তে যে রোগটা করলে চলে এসেছো, কলা গাছে উঠা শিখে নিয়েছো তোমরা, তাই তো দেখছি। আর এখন দেখতে হবে, চিকিৎসাটা তো করতে হবে তোমাকে। জটিল রোগ এখন তুমি করে ফেলেছো, দেখি। উঠো, উঠো, দাঁড়াও দেখি, চিকিৎসাটা ভালো করে করতে হবে, দেখি। খুব অসুবিধা হচ্ছে, অসুবিধা, জটিল কেস করে ফেলেছো। আহ, কঠিন রোগ করলে এসে এখন কি করবো দেখি। তোমার এখন কোথায় ব্যথা আর কি ব্যথা? ব্যথা মাথা তো দেখতে হবে, আর কি করবো। এই বয়সে কলা গাছে উঠে বসে, জোয়ান বয়সে মাজায় লাগিয়ে দিয়েছো, দেখি। এখানে ব্যথা করছে নাকি? ওই জায়গাটা নেই, হালকা না একটু বেশি ব্যথা করছে? খাড়া হতে খাড়া হবে কি করে? মাজাটা তো আগেই শেষ করে দিয়েছো, খাড়া এখন বললে হবে? আহ, কঠিন ব্যাপার করে দিয়েছো গো। নিঃশ্বাস ফেলো, জোরে জোরে একটু নিঃশ্বাস ফেলো। বুঝতে পারছি, ঠিক আছে, অসুবিধা নাই, বসো, আমি দেখে দিচ্ছি, অসুবিধা নাই।
এই ব্যাপার, কি করা যাবে দেখি, ভাবনা চিন্তা করে তো ওষুধটা দিতে হবে। ডাক্তারবাবু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার একটা রোগের কথা তো আমি বলতে ভুলেই গেছি। ডাক্তারবাবু দাঁড়ান। আবারও রোগ আছে? হ্যাঁ ডাক্তারবাবু, আর একটা আছে। ডাক্তারবাবু আমার কদিন ধরে প্রচন্ড বুকে ব্যথা করছে। আচ্ছা আচ্ছা, আর কাশতে হবে না, আসছি আমি, দাঁড়া দেখছি। কেস করে ফেলেছো তুমি আবার গো, দেখি। আচ্ছা, কোনো নেশা করো নাকি? কোনো নেশা করো মনে হয়, নাহলে তো এভাবে তো কাশি তো হবে না, হঠাৎ করে কাশছো। না না ডাক্তারবাবু, কোনো নেশা করি না। কোনো নেশা করো না? বিড়ি ফিড়ি খাও নাকি? না না ডাক্তারবাবু, কোনো নেশা। আচ্ছা, না ডাক্তারকে তো বলতে অনেকজন লজ্জা করে, তো কোনো লজ্জা কোনো সিস্টেম নাই, লজ্জা করে লাভ নাই, আপনি খুলে বলতে পারবেন। না না ডাক্তারবাবু, কোনো নেশা। হ্যাঁ, ওই দেখি একটু উঠে দাঁড়াতে হবে, হ্যাঁ, তাহলে চিকিৎসাটা হবে না, বুঝেছো ভালোভাবে। কোথায় ব্যথা করছে? কাশিটা হচ্ছে এখানে, ব্যথাটা করছে কোথায়? জোরে জোরে নিঃশ্বাস ফেলবেন। আচ্ছা, শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে কি? আমাকে তো লুকাচ্ছ তুমি, তুমি বিড়ি ফিড়ি খাও। আপনি ডাক্তার না পাড়ার বাল, আমি বলছি যে আমি বিড়ি খাই না। আরে, আমার নাম হারবাল, আজ পর্যন্ত কারো ছিড়িনি বাল, আর আমাকে, আমার কাছে কেউ রোগ লুকাতে পারেনি গো বাল। বিয়ে শাদী করেছো নাকি? না না ডাক্তারবাবু, এখনো বিয়ে শাদী করি। বিয়ে শাদী করনি, ঠিক আছে, অসুবিধা নাই। তা ব্যাপারটা হচ্ছে, এই বয়সে একটু নেশা ভান হয়, অসুবিধা নাই, এরকম ড্রিঙ্ক ফিং করো নাকি? না ডাক্তারবাবু। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, একটু শ্বাস প্রশ্বাসের কষ্ট আছে, একটা সিরাপ লিখে দেবো আমি, সিরাপ টাইম মতন খাবে, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। অসুবিধা নাই, ঠিক আছে, বসো, ওষুধ আমি লিখে দিচ্ছি, অসুবিধা নেই, খেয়ে নেবে, সেরে যাবে, ঠিক আছে? দুটো রোগ হয়ে গেছে, ওষুধটা দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, আগের ওষুধটা আমি লিখে দিচ্ছি, আর এই রিসেন্ট যে রোগটা বললে এটাও আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? অসুবিধা নাই, খেয়ে কমে যাবে, দিয়ে 1 সপ্তাহ পর আবার একটু আমাকে জানাবে, ঠিক আছে? অসুবিধা নাই, আমি কটা ওষুধ লিখে দিচ্ছি, হ্যাঁ, ওষুধগুলা টাইম মতন খাবে, অবশ্যই সেরে যাবে, অসুবিধা নেই। নিয়ে চলে যাও, ওষুধগুলো নিয়ে চলে যাও, খাওয়ার পর আমাকে 1 সপ্তাহ পর জানাবেন, হ্যাঁ, কেমন কি আচ্ছা থাকছেন ঠিক না আছে থাকছেন। ডাক্তারবাবু। আসো। হ্যালো, খুব এমার্জেন্সি কি? পেশেন্টের খুব অবস্থা খারাপ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আমি আসছি, ঠিক আছে, আসছি, ওকে। বলুন স্যার। বলছি, পেশেন্ট কি আছে আর বাইরে? বাইরে তো ছিল। বাইরে ছিল, দেখে কিছুক্ষণ ওয়েট করতে বলো, আধা ঘন্টা মতন, আমার একটা এমার্জেন্সি কেস আছে, মেডিকেল আমাকে যেতে হবে ইমিডিয়েটলি। ঠিক আছে। হ্যাঁ, এসে আমি পেশেন্ট দেখে দেবো, ঠিক আছে? আসেন আসেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর বেল আইকনটা টিক করে টিপে দিবেন।